হ্যালো এভরিওয়ান, আজ আমি 1 কাপ সুজি দিয়ে খুব সহজেই এরকম ইডলি বানিয়েছি, তার সঙ্গে বানিয়েছি চাটনি। তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখে নিই কীভাবে বানালাম। এর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ সুজি আর নিলাম হাফ কাপ ফ্রেশ টক দই। এবারে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি জল। যে কাপটার থেকে মেপে আমি দই দিয়েছিলাম সেই বা সুজি দিয়েছিলাম সেটারই মেপে আমি হাফ কাপের একটু বেশি জল দিলাম। তারপরে ভালো করে মিশিয়ে দিলাম দই সুজি জল। এবারে আমি 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তো এবারে 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি। দেখুন এটা অনেকটাই সুজিটা সফট হয়ে গেছে বা ফুলে পরে একটু পরিমাণটাও বেড়ে গেছে। এবারে আমি আবারও দিয়ে দিলাম হাফ কাপ জল। ওই একই কাপের মেপে হাফ কাপ আবারও জল দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম একেবারে মিহি করে কেটে রাখা গাজর আর 1 টুকরো ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা মিহি করে কাটা আর 1 টুকরো আদা গ্রেট করা আর দিলাম ধনেপাতা কুচি। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম একটু গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিলাম আর দিয়ে দিলাম 3 পিঞ্চ মতো খাবার সোডা। এবারে এটাকেও খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এদিকে আমি ইডলিগুলো বানাবো, তার মোল্ডগুলোতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এতে ইডলিগুলো তুলবার সময় ডিমোল্ড করবার সময় সুবিধা হবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। তো এরকমভাবে প্রত্যেকটাতেই রেডি করা ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটাতে আমার এরকম 3টে করে 4টে আছে, মানে 12টা ইডলি হবে। তো আমার যেরকম যা কিছু নিয়েছিলাম 1 কাপ সুজি বা যা কিছু নিয়েছি তার পরিমাণ মতো ঠিক 12টাই ইডলি হয়েছিল। এবারে সব স্ট্যান্ডগুলোতে বা মোল্ডগুলোতে আমি দিয়ে দিলাম। এবারে স্ট্যান্ডটাকে একটু টাইট করে যে নবটা থাকে এটা আটকে দিলাম। এবারে আমি এরকম একটা বড় পাত্রে, যাতে এই মোল্ডটা পুরোপুরি যায় সেরকম পাত্রে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতো জল নিয়ে নিয়েছিলাম। তারপরে সেটা যখন গরম হয়ে গিয়েছিলো আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর তাতে স্ট্যান্ডটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ছোটো ওভেনটাতে আমি করেছি 15 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে এই ইডলি স্ট্যান্ডটা বের করে দিলাম। 15 মিনিটে একেবারে পারফেক্ট ইডলিগুলো তৈরি হয়ে যাবে। ওটা একটু ঠান্ডা হতে দিলাম ইডলিগুলো। ততক্ষণে একটা মিক্সিং জারে আমি নিয়ে নিলাম 1 টুকরো নারকেল, সেটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর ছোলা ভাজা, খোসা ছাড়ানো ভাজা ছোলা দিলাম, একটু স্বাদ মতো লবণ আর একটু জল দিয়ে এবারে আমি এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। তো এই পেস্টটা আমি ঢেলে নিচ্ছি বাটিতে। এবারে এই মিক্সি ধোয়া একটু জল আমি সামান্য জল দিয়ে মিক্সিটা ধুয়ে বাটিটা ধুয়ে নিলাম। এবারে এই জলটা আমি চাটনির মধ্যে দিয়ে দিলাম। আর এই যে হাতাটা আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল, সামান্য কালো সর্ষে, সামান্য গোটা জিরে আর দিলাম কারি পাতা আর 1 টুকরো কাঁচা লঙ্কা। এবারে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে দিলাম চাটনির সঙ্গে। এটা একটা দারুণ চাটনি হয়। এটা যে কোনো স্ন্যাক্সের সঙ্গেও খাওয়া যায় আর শুধু খেতে তো দারুণ লাগে। তো এবারে খানিকটা ঠান্ডাও হয়ে গেছে ততক্ষণে ইডলিগুলো। এগুলো একটু ঠান্ডা হলে ডিমোল্ড করতে সুবিধা হয়। খুব গরমে ডিমোল্ড অতটা হতে অসুবিধা হয় ডিমোল্ড করতে, সেই কারণে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো ইডলিগুলো আমি এবারে ডিমোল্ড করে নিচ্ছি। তো ইডলিগুলো দেখছেন, দেখতে যেরকম সুন্দর হচ্ছে, খেতেও এগুলো খুব ভালোই লাগে এগুলো খাওয়ার জন্য। আর অন্য কিছু লাগে না, যেহেতু বিভিন্ন রকম কিছু সবজিও আমি দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। তো এটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করুন। এটা সফট হয়, দেখুন ভেঙে দেখাচ্ছি। আর ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে খেতে। এটার জন্য আগের দিন থেকে কোনো প্রিপারেশন করতে হয় না, যেমন চাল ডালে বানাতে গেলে প্রিপারেশন নিতে হয়। তো আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকমই সহজ সরল কিন্তু মজাদার কোনো রেসিপি নিয়ে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ।